Hello and welcome to the warm Sylhet International Cricket Stadium. The reason I say warm is it's full of people. It's match number 10. Tamim will spin the coin. Tail. Tail is the call. It's head. Tamim, what have you decided and why? We'll have a ball first. The news from the middle is that Fortune Borishal have won the toss and they've decided to bowl first. Chase accordingly. Yeah, I think Durbar Rajshah is going to be important now since they're batting first. Anamalok Bijoy has been in super form. He's hoping that he'll fire. Jishan Alam, who missed out the last game, comes back in. Jishan Alam got his century in the NCL in this very round. Yeah, 3 changes there. Pritam Kumar comes in, the wicketkeeper batter in place of Mushfiqur Rahim. While winning the toss and deciding to bowl first, they need to make sure that they bowl well also. Needs to get a few more. Jishan Alam comes back into the side. Here's Kalmaz. উইকেট তার এবারে চালিয়েছেন হাওয়ায় ভাসিয়ে কভারের উপর দিয়ে 2 বাউন্সে বল সীমানার বাইরে 4 রান। হারিস উইল বি কি। আমরা দেখেছি চিটন কিংসের হয়ে উসমান খানের দুর্দান্ত একটা ইনিংস। পাকিস্তান জাতীয় দলে দেখা যায় একটা স্পটের জন্য এই দুজনের মধ্যেই লড়াইটা হয় এবং দুর্বার আছে ব্যাটিং লাইন আপটা কিন্তু তুলনামূলক বোলিং এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। এবারে চালিয়েছেন জিশান, বিপিএল এর প্রথম রান, সেই রানটা আসবে একটা 4-এর মাধ্যমে। স্বস্তি পেলেন খানিকটা। ইজাজ আহমেদ তালি বাজাচ্ছেন, সেই সাথে দ্বিতীয় ওভারের খেলাটাও শেষ হয়েছে 12 বিনা উইকেটে। দেখা যাক আজকে কি করেন জিশান। হারিস ফ্লিক করেছেন, জাহানদাদ খানকে বল চলে যাবে কাউকোনার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি ফর মোহাম্মদ হারিস। খাটো লেন্থের বল টেনেছেন, বল যাচ্ছে 1 বাউন্স। ফিল্ডার বলটা আটকেছেন প্রাথমিক দফায়, দ্বিতীয় দফায় বলটা উঠিয়েছেন তাওহিদ হৃদয়। ভালো একটা ফিল্ডিং এফোর্ট। তানভীর তার পর ডেলিভারি নিয়ে আসছেন, তুলে মেরেছেন। ইট উইল বি আ 6। হারিসের ব্যাটে 6-এর মার। তানভীরকে একেবারে কাউকোনার অঞ্চল দিয়ে স্লক সুইপে 6 ফ্রম হারিস ব্যাট। শুনবে যখন চট্টগ্রামের মাঠের কথা বলছিলেন, এখন আমরা যে মাঠে খেলে অভ্যস্ত বা যেই মাঠে খেলা কাভার করে থাকি, যেই মাঠে বাংলাদেশ জাতীয় দল খেলে, তখন তো ওই মাঠে আসলে খেলা হতো না। এম এ আজিজ স্টেডিয়ামে খেলাগুলো হতো। And Haris is gone. Tanvir, he is happy. Left arm orthodox bowler. তার আর মারে বিট হলেন হারিস। হঠাৎ করে গতিটা বাড়িয়ে দিয়েছিলেন, সেই জায়গায় হারিস কোপ করতে সমর্থ হননি। স্কিড করে গিয়েছে বলটা, আর্মের সঙ্গে ভেতরে ঢুকছিল এবং ব্যাকফুটে দাঁড়িয়ে এই শটটা যে খেলতে চাইলেন শেষমেশ একেবারেই কিছুই করার ছিল না সেখানে। তানভীর উদযাপন তো করবেনই। প্রথম ব্রেক থ্রু মোহাম্মদ হারিস বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। 30 রানের মাথায় প্রথম উইকেটের পতন। প্রথম ব্রেক থ্রু মোহাম্মদ হারিস বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। 2534 রান, প্রায় 120 স্ট্রাইক রেট বিপিএল ক্যারিয়ারে। আনামুল হক বিজয়। তানভীরের পরে ডেলিভারি তুলে মেরেছেন বিজয়। ফিল্ডার আছেন ওই জায়গাটায়, তবে তার সামর্থ্য নাই। বিজয়ের শট ঠেকাবার প্রথম বলেই 4-এর মার এনামুল বিজয়ের কাছ থেকে। এই বলটা সম্ভবত রিপিট করতে চেয়েছিলেন আগের যে বলটা উইকেট পেয়েছেন সেটাতে, কিন্তু এবার একটু বেশি পিছনে ছিল। বিজয় সময় দিয়েছেন এবং যে ফর্মে বিজয় আছেন মিস করাননি বলটা। চমৎকার শট, অফের বাইরে জায়গা পেয়েছেন, দারুণ টাইমিং। 4 পেতে কোনো অসুবিধাই হলো না এনামুল হক বিজয়ের। বিউটিফুল শট। ইনফর্ম ব্যাটসম্যানের কাছ থেকে যেটা এক্সপেক্টেড সেটা ডেলিভার করছেন এনামুল হক বিজয়। অফ স্টাম্পের অনেকখানি বাইরে রুম পেয়েছিলেন এবং সেটাকে কি দারুণভাবে কাজে লাগালেন। চাপ পড়ে যায়। দারুণ শট জিশানের, দারুণ শট জিশানের এবং ছক্কা। অসাধারণ, অসাধারণ। আত্মবিশ্বাস যোগাবে জিশানকে এই ধরনের একটা শট। তামিম ইকবাল হয়তো হাঁটছেন, তবে নিজেও হয়তো ভেবেছেন চমৎকার একটা শট দেখলাম। খাটো লেন্থের বল, যোগ্য শাস্তি দিয়েছেন জিশান।
খুব জলদি পিক করেছেন লেন্থটা, এবং বিহাইন্ড দ্য স্কোয়ার আমরা কিন্তু প্রচুর ছয় হতে দেখেছি। তারপরে কিন্তু 4-6 হয়ে যাচ্ছে। পরের বল এবারে তুলে মেরেছেন, এক্সিলেন্ট শট, বিউটিফুলি ডান। আরো একটা শট ডেলিভারি, তবে ফলাফল ওই একই। ভালো ভালো ভালো, খুব ভালো জিশান আলম, এভাবে খেলতে থাকো তুমি। শর্ট বল ছিল, অনেক ব্যাকআপ লেন্থে বল করেছিলেন, জায়গা পেয়েছেন, কিন্তু পাওয়ারফুল ব্যাটসম্যান, পাওয়ারফুল হিটার, বলটা একদম একদম বাইরে ফেলে দিয়েছেন। জাহানদাদের পরের বল, এবার ইয়র্কার লেংথের ডেলিভারি, পাওয়ারের পর প্লেসমেন্ট, এলিগেন্স, সেটাও দেখালেন জিশান। ব্যাক টু ব্যাক 6-6-4, শেষ 3 বলে 14 রান করেছেন। আমরা বলছিলাম যে খুব বেশি স্ট্রাইক তিনি পাচ্ছেন না, শোনবাই তখন বলছিলেন যে এই ধরনের ব্যাটসম্যানরা নিশ্চিতভাবেই চান পাওয়ার প্লেতে বেশি বল ফেস করতে, তখন তারা উইকেটে সেট হয়ে যান। সেই কাজটাই করছেন জিশান। ইট উইল গিভ হিম আ লট অফ কনফিডেন্স। তার দ্বিতীয় ওভারের শেষ বল, বিউটিফুল শট, হোয়াট আ কভার ড্রাইভ, অসাধারণ শট বিজয়ের কাছ থেকে। হি ইজ ইন গুড নিক, ইনফর্ম ব্যাটসম্যান, সেই ঝলকটাই দেখাচ্ছেন এনামুল বিজয়। এবার ঘোষণা করতে হবে। পরের বল জায়গা মতো প্লেস করে দিয়েছেন জিশান, যেটা বলছিলেন মনে হচ্ছে টাচটা ফিরে পাচ্ছেন। 20 বলে 29, স্ট্রাইক রেটটাও দেখুন 145। জোরে খেলার কোনো চেষ্টাই ছিল না, তিনি জানতেন ছুলিয়ে করছে বলটা রিশান, এবং দেখে শুনে জাস্ট প্লেস করে দিয়েছেন। সুন্দর প্লেসমেন্ট, খুব বেশি গ্যাপ ছিল না থার্ড ম্যান এবং শর্ট থার্ড এবং পয়েন্টের মাঝখানে, ঠিক সেখানে এবারে চালিয়েছেন সোজা সবার মাথার ওপর দিয়ে, বাউন্ডারি সীমানার ওপারে, চতুর্থ ছক্কা, দুঃখিত তৃতীয় ছক্কা জিশান আলমের ব্যাটে। জাস্ট মনে হলো স্ল্যাপ করলেন, জোরে ব্যাটটা চালিয়েছেন। আর একবার যদি আমরা দেখি অ্যাকশন রিপ্লেতে, বলটাকে শেষ মুহূর্তে কিন্তু টার্ন করেনি, স্ট্রেইটার যাচ্ছিল, বুঝে শুনেই সজোরে চালিয়েছেন জিশান, রিড করতে পেরেছিলেন একটু আগেই। এবং আপনি যখন আর্লি রিডার হবেন তখন আপনাকে একটা বাড়তি সময় মিলবে ব্যাটিংয়ের। দারুণ সফল ছিলেন বিপিএলে। পরের বল স্লক সুইপ, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বিউটিফুল শট, তবে বলটা খুব একটা সুবিধার ছিল না, লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরে। তানভীর তার পর ডেলিভারি, এবারও বেরিয়ে গেছে, লেগ স্ট্যাম্পের ওপরে ছিল। বলছিলাম আগের বলটাও লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরে দিয়েছিলেন, সুইপ শটে বিজয় 4 হাঁকিয়েছেন। পরের বলটাও লেগ স্ট্যাম্পের ওপরে খানিকটা বাইরেই বটে। আরও একটা 4-এর মাল এনামুল বিজয়ের ব্যাটে, 11 বলে 21-এ পৌঁছে গেছেন তিনি। 21 রানের মধ্যে 20 রানই এসছে বাউন্ডারি থেকে। 190 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন বিজয়। ইট ওয়াজ আ গিফট, ফ্রি গিফট ফ্রম রিশাদ। মাঠে সতর্ক দেখা যাচ্ছে, বলতে বলতে অফ স্টাম্পের বাইরে, ওখানে চালিয়েছিলেন মিড উইকেটের ওপর দিয়ে, কিন্তু ব্যাটের কানা নিয়েছে, উইকেট গ্লাভসে গেছে এবং উইকেটের পতন। জিশান আলম দারুণ একটা ইনিংস খেলছিলেন, সেটার জবনিকাপাত হলো, শেষ হয়ে গেল। এবং গ্যালারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরচুন বরিশালের যারা সাপোর্টার তারা কিন্তু যথেষ্ট রকম উৎফুল্ল, কারণ ডেঞ্জারাস জিশান আলম তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এই বলটা আসলে খুব জোর করে মিড উইকেটে খেলতে চেয়েছিলেন, একটু শর্ট অফ লেন্থ বল ছিল। ইয়াসির রাব্বি একদম সংযত ভঙ্গিমায় বল থেকে ডিফেন্ড করেছেন। 52 ইনিংস থেকে 1160 রান ইয়াসির রাব্বির পারেন। ইয়াস গেছেন এবং সেই জায়গাটা বলটা আকাশে উঠেছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। শাহিন শাহ আফ্রিদি মিড অফ অঞ্চলে, ইনফ্যাক্ট না শাহিন শাহ আফ্রিদি না, সেই জায়গাটায় জাহানদাদ খান মিড অফ অঞ্চলে দাঁড়িয়েছিলেন, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে নেওয়ার চেষ্টা করেছিলেন, কন্টিনিউ করাতে চাচ্ছেন। ইয়াসির রাব্বি গাইড করে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন, দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং। ইনার সার্কেলের ভেতরেই কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার ছিলেন, শর্ট থার্ড ম্যান একজন ফিল্ডার ছিলেন। ইয়াসির রাব্বি বলটাকে অ্যালাউ করেছেন শেষ পর্যন্ত, শুধুমাত্র একটা আলতো ছোঁয়া দিয়েছেন একেবারে শেষ পর্যায়ে। এক্সপেক্টেড ছিল তার জন্য যে ব্যাক অফ লেন্থে বলটা করবেন, ফিল্ড প্লেসমেন্টটা তেমনই ছিল। রাব্বি এই জায়গায় প্রত্যুত পণ্যমতিত্ব দেখিয়েছেন, সময় নিয়েছেন, ভালো ব্যাটিং করেছেন। লেন্থটাকে পিছিয়ে দিয়েছেন, টপ এইজ ছক্কা, একদম লং স্টপ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে গেছে। ভালো ক্যাপ্টেন্সি, ভালো বোলিং, ভালো প্ল্যান,
আগের বলটা সামনে করেছেন, কারণ তার আগের বলটা 4-এর সুবাদে ইয়াসির রাব্বি যে একটু ডিফেন্সিভ ভঙ্গিমায় যাবেন তেমনটাই বুঝতে পেরেছিলেন। এই বলটা আবার ব্যাক অফ দ্য লেন্থে করেছেন ইয়াসির আলী রাব্বি, সেই জায়গায় শটটাকে এক্সিকিউট করেছেন কিন্তু ইন্টেনশনালি। বলা যাবে না যে টপেজ হয়েছে, ইয়াসির রাব্বি কিন্তু সময় নিয়েছেন, বডিটাকে ঘুরিয়েছেন এবং সেই জায়গাটাতে লং স্টপ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে ছক্কার জন্য। এবং যেই রান খরাটা বাউন্ডারি খরায় ভুগছিল দুর্বার রাজশাহী, এই একটা ওভার তাদের মোমেন্টামটা অনেকাংশে ফিরিয়ে দিয়েছে। ছিল শর্ট বল, পুল শট, ইয়াসির রাব্বি এক্সিকিউট করেছেন, কায়েল মায়ার্স দেখালেন ছক্কা। এরপর আম্পায়ারও বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটা একটা ছক্কা। অনেকক্ষণ পর ইয়াসির রাব্বি একটা অ্যাটেম্পটে গেছেন, কেন? কারণটা হচ্ছে অনেক বেশি শর্ট ছিল বলটা, এবং এই ধরনের বলে ইয়াসির রাব্বি কিন্তু 6 মারতে পটু, আমরা কিন্তু দেখেছি এর আগেও। সো ইয়াসির রাব্বির জন্য আপনি যদি ফিল্ডিং সেটআপটা দেখেন, শর্ট থার্ড, গালি এবং পয়েন্ট, তিনটে ফিল্ডারে কিন্তু সামনে কিন্তু কাভারটা পিছনে রাখা হয়েছে। ওয়াও, একটা সুযোগ কিন্তু ছিল। ব্যাটসম্যান একেবারে ইচ্ছাকৃত একটা শট খেলেছেন এবং তিনি দেখে শুনে আসলে ব্যাটটা প্রেস করেছিলেন, বাউন্সটাকে কাজে লাগিয়েছেন, বলের পেসটাকে কাজে লাগিয়েছেন। তবে অবশ্যই বলতে হয় এক্ষেত্রে কিছুটা লাকি তিনি, যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে হয়নি। একদিক দিয়ে লাকি প্রীতম কুমার, তিনি ঝাঁপিয়েছিলেন এবং বল কিন্তু চলে গেছে সীমানার বাইরে। দারুণ একটি 4 অন্তত রানের হিসেবে। এবার কিন্তু খেলেছেন হাওয়াই এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে, পেরিমিটার বোর্ড অতিক্রম করলো। দারুণ আরেকটা 6 ওই ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে। তিনি মনে হয় শুনেছেন যে তাকে আর 1 নিলে চলবে না, এখানে কিন্তু বড় স্কোর করতে হবে, এজন্য 6 মারা চাই এবং সেটাই মারলেন তিনি। ভালো এক্সিকিউশন এবং চেঞ্জ অফ পেসটাও কিন্তু সেক্ষেত্রে ফাহিম আশরাফের ছিল। ব্যাপারটি এরকম না যে খুব জোরের সঙ্গে বলটা করেছেন, ওই সময়টুকু পেয়েছেন ইয়াসির রাব্বি, সাফল করে সরে এসেছে না, সামনে লেন্থে করেছেন এবং সেই জায়গাটায় উইকেটের পতন ঘটে গেছে। অ্যারাউন্ড দ্য উইকেট এসেছিলেন, অ্যাঙ্গেলটা পেয়েছেন এবং ব্যাটারকে পুরোপুরি ডিসিভ করেছেন সেই জায়গাটাতে। পেইসে 135.5 কিলোমিটার প্রতি ঘন্টার একটা বল ছিল। ইয়াসির রাব্বি অবশ্য সেই জায়গাটায় সিগন্যাল দিচ্ছেন যে তার ব্যাটে বলটা লেগেছে। ইজ ইট? এবং এনামুল হক বিজয় তিনি কিন্তু রিভিউটা নিলেন এবং ব্যাটসম্যান আউট হয়ে যাবেন। ইয়াসির আলী রাব্বি অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল এবং তাই ঠিক তাই, এবং বেশ আম্পায়ার কিন্তু সময় নিয়েছেন সিদ্ধান্তটা দেওয়ার ক্ষেত্রে। ইয়াসির আলী রাব্বি তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। 48 রানের যে পার্টনারশিপটা গড়ে উঠেছিল এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বির মধ্যে, 48 রানের পার্টনারশিপ, তার মধ্যে ইয়াসির আলী অবদান 37। নতুন ব্যাটার রায়ান বার্ড একটু আগে ইজাজ আহমেদের সঙ্গে সলা পরামর্শ করছিলেন আমরা। ক্রিকেটে এই ভেরিয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বলটি কিন্তু ইয়র্কার লেন্থে ট্রাই করেছিলেন, কিন্তু এক্সিকিউশনটা ভালো না হওয়াতে বাউন্ডারি মারার জন্য যে ধরনের একটি বল দরকার পায়ের উপর, সেই ধরনের বলই ছিল। আসছেন শাহিন, এবার কিন্তু স্টাম্প ভেঙে দিলেন, বোল্ড হয়ে গেলেন বিজয়। যুদ্ধ করতে 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 একেবারে বিধ্বস্ত হলেন। গুড প্রেজেন্স অফ মাইন্ড শাহিন শাহ আফ্রিদির, কারণ অ্যারাউন্ড দ্য উইকেটের যে অ্যাঙ্গেল থেকে আসছিলেন ব্যাটার হয়তো বা এক্সপেক্ট করতেই পারেন যে একটু ফুল লেন্থে অথবা ইয়র্কার করিডোরে বল করবেন, এক্ষেত্রে লেন্থটাকে কিন্তু খানিকটা পিছিয়ে দিয়েছেন এবং সেই জায়গাটায় আঙ্গুলের বেশ কিছু কারিশমা ছিল, ইনকামিং ডেলিভারি ছিল, চেঞ্জ অফ পেস ছিল, অনেকটাই বাহাতি পেস বোলার যখন বোলিং করেন, লেগ কাটার কাইন্ড অফ ডেলিভারি ফর দ্য রাইট হ্যান্ডার্স। পুল শটে বিট হয়েছেন, 35 বল থেকে 39 করে ফেরত যাচ্ছেন এনামুল হক বিজয়। বিপিএল ক্যারিয়ারে 13 ইনিংসে 104 রান, স্ট্রাইক রেটটা 133। আকবর আলী এবারে গেছেন আকবর আলী, সেই জায়গায় বলটাকে ডিগ আউট করেছেন। 2টি বারের জন্য প্রান্ত পরিবর্তন করার চেষ্টা, স্টাম্প ভেঙেছে, স্টাম্প উপরে গেছে, কিন্তু আমার কাছে এই প্রান্ত থেকে দেখে মনে হয়েছে হাত দিয়ে স্টাম্পটাকে ভেঙেছেন শাহিন শাহ আফ্রিদি। সেই জায়গাটা বলটা তার হাতে ছিল না, হাতে ব্যথাও পেয়েছেন, তবে 2টি রান সাকসেসফুলি কমপ্লিট করলেন সেই জায়গাটায় আকবর। এবং 19 নম্বর ওভারে যেটা ঘটলো সেটা হচ্ছে 4টা ডাবলস দেখলাম আমরা। এক ওভারে সাধারণত এই ধরনের 4টা ডাবলস আমরা কখনো আন্তর্জাতিক ক্রিকেট বলেন বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এটা দেখা যায় না। 4টা 4 হতে পারে, 4টা 6ও হতে পারে, কিন্তু 4টা ডাবলস এটা কোয়াইট ডিফিকাল্ট, ম্যানেজ করাটা অনেক কঠিন, প্রায় অসম্ভব। সেই কাজটা কিন্তু হয়েছে এবং টানা 4টা 2। যাক, শাহিন শাহ আফ্রিদি তিনি 4 ওভার বল করেছেন, 20 রান দিয়ে 2টো উইকেটের দেখা পেয়েছেন। কাইল মায়ার্স শেষ ওভারটা করবেন এবং 15 নম্বর ওভারের পরে কোনো স্পিনারকে কিন্তু আর ব্যবহার করেননি ওখানে ক্যাপ্টেন তানভীর। তিনি 3 ওভার বল করেছেন, রিশাদ তিনি 3 ওভার বল করেছেন, তাদেরকে আর ফেরানো হয়নি।
এবার কিন্তু সময় পেয়েছেন শটটা খেলার জন্য এবং হাওয়ায় ভাসিয়ে খেলেছেন ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে বল উঠতে উঠতে সীমানার বাইরে একটি 6 এবং 6টি রান এলো আকবর আলীর ব্যাট থেকে। অন্তত ফিনিশিংটা ভালো করার চেষ্টা করছেন এই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, বাংলাদেশ ক্যাপ্টেন আকবর আলী। এক্ষেত্রে রুম পেয়েছিলেন, শর্ট অফ লেন্থের বল ছিল, পেসটা কম ছিল, আকবরের জন্য সহজ সমীকরণ ছিল, যেটাতে আকবরকে স্ট্রাগল করতে দেখা যাচ্ছে, অন্তত বাউন্ডারি পাচ্ছেন না। দুর্বার রাজশাহী 168 রানে তাদের ইনিংসটা আপাতত শেষ করলো 169 রানের লক্ষ্যে। পরবর্তীতে ফরচুন বরিশাল তারা মাঠে নামবে। ফরচুন বরিশাল ভালো কন্ট্রোলে বোলিং করেছেন। কায়েল মার্স 2 ওভারে 18, শাহিন আফ্রিদি 4 ওভারে 20, 2টা উইকেট। জাহানদার 4 ওভারে 47, উইকেট নিয়ে এক্সপেন্সিভ ছিলেন। তানভীর 3 ওভারে 27, একটা উইকেট। সেটা ওপেনিং পার্টনারশিপ থাকলে সবসময় কাজে লাগে। তামিমবালদের বিপিএল রেকর্ড দেখছি আমরা, 3457 রান করেছেন দল, তার কাছ থেকে আরও বেশি রান পায়। প্রীতম কুমারকে আমরা দেখছি খুব বেশি ম্যাচ খেলেননি, মাত্র 19 ইনিংস খেলেছেন 155। যেরকম শুরু করেছিলেন যে প্রথম 6 ওভারে আমরা সবাই আশা করছিলাম তাদের রানটা 200-র কাছাকাছি যাবে, সেটা হয়নি। প্রথম বলেই খানিকটা ইনসুইং পেয়েছিলেন তাসকিন। একটা রান আসবে, আম্পায়ারের সিগন্যালের অপেক্ষায় থাকবো না, ব্যাট থেকে এই রানটা এসেছে সেটা আমরা নিশ্চিত হলাম। বেশি বরিশালের উপর চাপটা কম। তামিম এবারে মেরেছেন, ব্যাটে বলে কানেকশন ঠিকঠাক হয়নি, তবে রানটা পাবেন। ইটস আ 6, টপ এজ অ্যান্ড গন। প্রথম 6-এর মার তামিমের ব্যাটে, প্রথম 6-এর মার বরিশালের ইনিংসে। বিপিএল 2025-এ একটা রেকর্ড মনে হতে যাচ্ছে ফর শিওর। এবার মনে হয় টুর্নামেন্টের সবচেয়ে বেশি 6 এবারে মনে হয় আমরা দেখতে পারবো। সোফার আমরা 8ম ম্যাচে আছি। প্রথম 3 ওভারে 12, দেখা যাক পরের 3 ওভারে কি হয়। বলতে না বলতে এই প্রথম বলেই ডাউন দ্য উইকেট চার্জ করতে গিয়ে প্রীতম, তিনি ফিরছেন প্যাভিলিয়নের পথে। একেবারে স্ট্রেইট ডেলিভারিটা মিস করে গেছেন প্রীতম। এর মানে আপনাকে এখন হিট করতে হবে, অ্যাটাকে যেতে হবে, সেই কাজটাই করতে গিয়েছেন প্রীতম। একেবারে স্ট্রেইট ডেলিভারি, খুব যে সুইং করেছে, বাক করে ভেতরে ঢুকেছে বা বাইরে বেরিয়েছে তা কিন্তু না, স্ট্রেইট বডি ব্যালেন্সটা কিছুটা হারিয়ে মিস করলেন এবং 9 বলে 3 করে প্রীতমকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নের পথে। গুরুত্বপূর্ণ এই 3টে ওভারে ক্যাপিটালাইজ করা প্রয়োজন। 4 নম্বর সাধারণত ব্যাটিং করে থাকেন। স্টিক কিপিং উইকেটের পেছনে এবারে ড্রাইভ খেলার সুযোগ পেয়েছেন, চোখের পলকে বল চলে গেল বাউন্ডারিতে। এই বলটারই হয়তো খোঁজ করছিলেন কায়েল মায়ার্স। কায়েল মার্সের ঠিক এটাই প্রয়োজন ছিল, এটাই তিনি খুঁজছিলেন, এই জায়গাটাই আসলে বল চাচ্ছিলেন তুমি। তার ফেভারিট জোনে পেয়ে গিয়েছিলেন। এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, যখন ব্যাটে বল না আসে অবশ্যই একটু স্ট্রাগল, এবং সাথে নো বল। ও নো। ছোটখাটো নো না, বেশ বড় একটা নো। এবং মোহর শেখ ফ্রি হিট বলটাও করতে হবে, একটা এক্সট্রা রানও দিয়ে বসেছেন। একটা ভালো ওভার হতে পারত, বেশ কিছু এক্সট্রাস চলে এসেছে, 2টো ওয়াইড, এখন একটা নো বল, ফ্রি হিট। এনামুল হক বিজয়, মোহর শেখ অন্তর পরের বল তুলে মেরেছেন, প্রথম 6-এর মার। ইটস আ বিগ 6 অনটু দ্য সেকেন্ড হিয়ার। যে ইন্ডিকেশনে মায়ার্স নেমেছেন, 2টা বল বিট হয়েছিলেন, তবে ব্যাক টু ব্যাক 2 বলে 4 আর 6 পুষিয়ে দিচ্ছেন মায়ার্স, এগিয়ে যাচ্ছে বরিশাল। রাজশাহীকে নিয়ে যে রাজশাহীর বোলিং নিয়ে যে শঙ্কা শেষ 3 ওভার, এবং সম্ভবত বরিশাল সেটার জন্য অপেক্ষা করছিলেন। মোহর শেখ শুরুটা ভালোই করেছিলেন, প্রথম 3 বল ভালোই করেছিলেন, একটু উইকেটে পেয়েছিলেন, কিন্তু পরবর্তী 3টা বল এক্সট্রাস এবং সেটারই মূল্য দিতে হচ্ছে। 2 লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মায়ার্স ও তামিম থাকেন, সেটা বিপদ বাড়াবে বই কমাবে না বই কি। বলতে না বলতেই তামিমও হাত খুললেন, শফিউলের বলে কাভার অঞ্চল দিয়ে বিউটিফুল শট। রানটা কিন্তু তরতর করে বেড়ে চলেছে। যে কথাটা সুমন ভাই বলছিলেন যে প্রথম 3 ওভার শেষ হয়ে গেছে, 3টা ওভার তারা দেখে শুনে গেলেছে, পরের 3টা ওভারে তারা চার্জ করবে, সেটাই কিন্তু হচ্ছে। এবং তামিম ইকবাল তার প্রিয় শট খেলার জায়গাটা পেয়ে গিয়েছেন। এর আগে একটা 6 মেরেছিলেন, অত কনভিন্সিং শট ছিল না, টপে অফের বাইরে জায়গা পেয়েছেন, স্কোয়ার কাট, ফিল্ডার পাবেন না নাগাল। আরো 4টা রান তামিম ইকবালের ব্যাটে, অনেক জায়গা পাচ্ছেন অফের বাইরে। ব্যাক টু ব্যাক 4 তামিমের ব্যাট থেকে। শফিউল তৈরি, তামিম এবারে লেংথ একটু খাটো করেছিলেন, বলটা খারাপ হয়েছে এটা বললে ভুল হবে। তামিমের বিউটিফুল শট, ক্রেডিটটা পুরোপুরি দিতে হবে তামিমকে।
এর আগের বলটাতে রুম পেয়েছিলেন, এবার কিন্তু সেই জায়গায় সংশোধন এনেছিলেন শফিউল। গায়ের ওপর করেছিলেন, অফ স্ট্যাম্পের ওপরে ছিল, তবে ব্যাকফুটে যেভাবে পাঞ্চ করলেন বিউটিফুল। শফিউলের পর ডেলিভারি, এবারে হাত খুলেছেন কাইল মায়ার্স। ফলাফল ওই একই, আরও একটা 4। এই ওভারে ইতিমধ্যেই এসেছে 17 রান, আগের ওভারে ছিল 13। আসছেন ওভারে প্রথম ডেলিভারি নিয়ে, সোজা তুলে দিয়েছেন কাইল মায়ার্স, স্ট্রেট ড্রাইভ। ফলাফল ওই একই, আরও একটা 4। শটটা দেখে একটুখানি ক্রিস গেলের একটা ভাব কিন্তু পাওয়া গেছে, একটা ফিল পাওয়া গেছে। শর্ট অফ লেন্থ, যেভাবে জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র অন দ্য রাইজ খেললেন, একটুখানি ক্রিস গেলের ছাপ কিন্তু দেখেছি সেখানে। দ্যাট ইজ ক্যারিবিয়ান ফ্লেভার ফর ইউ। এবার ছক্কা। ফ্রি ফ্লোয়িং ক্রিকেট অ্যাট ইটস বেস্ট। তাকে লাইসেন্স দেওয়া হয়েছে, সেটা কি দারুণভাবে না কাজে লাগাচ্ছেন কাইল মায়ার্স। 10 বলে 24, 240 স্ট্রাইক রেট। 10টা বল ফেস করেছেন, তার মধ্যে 5টাতেই বাউন্ডারি না হয় ওভার বাউন্ডারি আদায় করেছেন। যে গতিটা সঞ্চারিত হবে ভাবছেন, সেরকম গতিতে কিন্তু বল আসছে না। মনে হচ্ছে অনেক সময় পাচ্ছেন কাইল মায়ার্স এই শটগুলো খেলার। ব্যাটিং দিও, বল হয়ে গেলেন সেখানে কাইল মায়ার্স। একটু কি স্লোয়ার ডেলিভারি, একটু কি নিচু হয়ে গেছিল বলটা। আগের 2টা শটে আমরা দেখেছি মায়ার্স অন দ্য আপ খেলেছেন, রাইজ করেছিল বলগুলো। মায়ার্সও ফিরছেন ক্লিন বোল্ড হয়ে মোহর শেখ অন্তরের বলে। ভালো ডেলিভারি ছিল, ডেলিভারিটা ভালো ছিল একদম। যেই লেন্থে যে লাইনে বল করার কথা মোহর শেখের পাওয়ার প্লেতে, ঠিক এই বলটা সেখানেই করেছিলেন। মানে আপনাকে যেই হারে রান তুলতে হতো আপনি সেটার চেয়ে বেটার করছেন, রিকোয়ার্ড রান রেটটা আসলে কমে আসছে। এবং আমরা জানি ওই তাসকিন বাদে এই দলটার বোলিংয়ের কিছু দুর্বলতা আছে। তাওহিদ হৃদয় নতুন ব্যাটার। ওর পরের বল গ্লান্স করেছেন তামিম, ফলাফল আরও একবার ওই 4। ডিপ ফাইন লেগ অঞ্চলে কোনো ফিল্ডার ছিল না, ইনার সার্কেলে ছিল ফিল্ডার, তাকে খুব সহজেই বিট করেছেন, ব্যাটটা জাস্ট পেতে দিয়েছেন, ফ্লিক করে দিয়েছেন। শেষ বল পাওয়ার প্লেয়ার, আরও একটা বিউটিফুল শট তামিমের কাছ থেকে। ফিনিশিংটাও দারুণ বরিশালের। 4 দিয়ে শেষ, 6 ওভার শেষে বরিশালের স্কোর 62। টার্গেটটা তো আর 205 বা প্রথম ম্যাচের মতো অনেক বড় না। পরের বলটাতেই তামিম ইকবাল স্ল্যাশ করেছেন, 4 পাবেন। হি ইজ অন সং। 75 বলে 97 রান দরকার। কিছুটা স্ট্রাগল করছিলেন শুরুর দিকে প্রথম 3 ওভারে, কি দারুণভাবেই না সেটা পোষাচ্ছেন তামিম। 19 বলে 36, 189 স্ট্রাইক রেট, 6টা 4, সাথে একটা 6। ঝুলিয়ে দেওয়া বল, এবারে লেট কাট, কি দারুণ ব্যাটিং, ছন্দময় তামিম ইকবাল। দারুণভাবে গ্লাইড করে দিয়েছেন, বিউটিফুল। রান রেটটাও 10-এর উপরে উঠিয়ে নিয়েছেন। তামিম যখন ব্যাটিং করেন, যখন ফ্লোতে থাকেন, একের পর এক চোখ জুড়ানো শট, এগুলো দেখতেই আসলে মাঠে দর্শক আসে। লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখাটা কিন্তু সবসময় আনন্দের। তাদের রায়ান বার্ল খুব যে কেতাবি ঢঙে স্পিন করেন তেমন একটা নয়, লেগ স্পিন মূলত করেন। এবারে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, আত্মবিশ্বাস যোগানো একটা 4 দিয়ে শুরু করলেন এই ওভারটা, ওয়েলকাম করলেন রায়ান বার্লকে। ফার্স্ট টাইমার, এই দলটাতে পার্ট টাইমারই আসলে স্পেশালিস্টের রোলটা প্লে করেন, এবং সেটা প্লে করলে কি হয় সেটা আরও একবার হাতে কলমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তামিম ইকবাল খান। বিউটিফুল লুকিং শট, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। 15টা 4-এর মার, 4 এবং 6, 12টা 4, 3টা 6, ইতিমধ্যেই 15টা বাউন্ডারি, ওভার বাউন্ডারি 9ম ওভারের মধ্যে আদায় করে নিয়েছে ফরচুন বরিশাল। দে আর রানিং অ্যাওয়ে উইথ দিস গেম। ফুল টস, তাওহিদ হৃদয় এলিভেশনটা পেয়েছেন কিনা মনে হচ্ছে না পাচ্ছেন। ডিপ মিড উইকেট অঞ্চলে ধরা পড়লেন, তবে তামিম কিন্তু আম্পায়ারের কাছে এক্সপেক্ট করছেন যে নো বল কল দেবেন কিনা। তাওহিদও তেমনটাই দেখাচ্ছিলেন আম্পায়ারকে। মনে হয় না থেকে অনেকখানি সামনে, হ্যাঁ, এবং সফট ডিসমিসাল ওখানে আম্পায়ারের সিদ্ধান্ত, যেটা না জানিয়েই দিলেন আউট, কিন্তু প্রাইসটা পেলেন আবার একটা বাজে বলে। দারুণ বিষয়। সেখানে আজকে কিন্তু তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে রান পেয়ে দল কিছুটা স্বস্তিতে থাকবেন। তামিম ইকবালের 50 বলতে হবে কিনা, হ্যাঁ হয়ে গেল একদম আরামসে, হেলতে দুলতে একটা রান তিনি নিয়ে ফেললেন, এবং ব্যাটটা উঁচিয়ে তো অবশ্যই জানান দেবেন যে তিনি হাফ সেঞ্চুরিটা করে ফেলেছেন। 49-এ ছিলেন, যদিও আমরা উইকেটের রিপ্লেটা দেখছি। ফুল টস বল খেলেই
শটটা তাওহিদ হৃদয় অ্যাপিলটা করছিলেন, সেই জায়গাটা উইকেটের পতন। এবং তামিম ইকবাল কোনো সেলিব্রেশন নাই, 28 বল থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন, প্রায় 150-র উপর স্ট্রাইক রেটে, 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে। বিপিএল ক্যারিয়ারে 29তম হাফ সেঞ্চুরি তামিম ইকবাল খানের। অবশ্যই অ্যাপ্রিসিয়েশন পাবেন তিনি দর্শকদের কাছ থেকে। আমরা দেখি জিশানের উপর ক্যাপ্টেন ভরসা রাখছেন, যদিও জিশান ভালো বোলিং করছেন, বাট আলটিমেটলি তামিম যে জায়গায় বলটা খুঁজছেন, যে অফ স্টাম্পের বাইরে এসে ড্রাইভিং জোনে, আমরা জানি যে খুব ভালো শটস খেলেন অফ সাইডে, এবং এই বলটাও কিন্তু সেরকমই বেশ বাইরে ছিল, এবং জিশান কিন্তু বাইরেই বলটি করেছিলেন, হয়তো স্টাম্পিংয়ের একটা চান্স নেওয়ার চেষ্টা করেছিলেন, বাট তামিম কিন্তু চমৎকারভাবে ম্যানেজ করেছেন লাস্ট ফুটওয়ার্কের মাধ্যমে, এবং গ্যাপ দিয়ে কিন্তু বলটি প্লেস করেছেন। সো আমি যেটা বলছিলাম যে হাসান মুরাদকে এখন পর্যন্ত আমরা বোলিংয়ে দেখিনি, তার মানে তামিম যদি ব্যাটিংয়ে থাকে। মাস্কট রিভার্স সুইপ অ্যাটেম্প করেছেন মুশফিকুর রহিম, এক্সিকিউশনটা ভালো ভালো, একটা মাত্র বাউন্স, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। অনেকক্ষণ ধরেই গ্যাপ খুঁজে ফেরার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। ইনিশিয়ালি চেষ্টা করেছেন যে কাভারের উপর দিয়ে উড়িয়ে মারবেন কিনা, না, দুটা ক্ষেত্রে সফল হননি। পরবর্তী সময়ে এক্সিকিউটটা খুব ভালো করেছেন। উল্লেখযোগ্য একটা বিষয়, এটা আসলে রিভার্স সুইপ নয়, একটা সুইচ হিট পজিশনে গিয়েছিলেন, এবং যতক্ষণে বলটাকে রিলিজ করেছেন, রিলিজের আগেই তিনি তার পজিশনটা নিয়ে ফেলেছেন। রায়ান বার্ল একটা স্লাইডার করেছিলেন, তবে মুশফিকের ভালো এক্সিকিউশন। দলটির অন্যতম শক্তির যে জায়গা, তাদের রেগুলার স্পিনার হাসান মুরাদ, তাকে নিয়ে, এবং প্রথম বলটাই জায়গা করে নিয়ে এত সুন্দর প্লেসমেন্ট, এত সুন্দর স্কোয়ার কাট, এবং কেউ নান আদার দেন মুশফিকুর রহিম। তিনি এই শটটা দারুণ খেলেন, এবং কড়াই গন্ডায় চমৎকার একটা শট নিয়ে হাসান মুরাদকে তিনি বুঝিয়ে দিলেন যে তার ওয়েলকামটা কেন দীর্ঘায়িত করেছেন ক্যাপ্টেন। বোধহয় কিছুটা প্রথম বল থেকে একটা 4 কনসিড করে তিনি সেটা বুঝিয়েও দিলেন। সেটার জন্য কিন্তু তাসকিনকে ইউজ করাটা খুবই জরুরি, কারণ আমরা দেখছি, এবং আবারও দেখলাম 4 তামিমের ব্যাট থেকে। ফুলটস ধরনের একটি বল ছিল, মুরাদকে এমন একটা সময় আনা হয়েছে যখন বল গ্রিপ করা একটু সমস্যা হচ্ছিল, এবং যার কারণে হয়তো ফুলটসটা হয়ে গিয়েছে। তাসকিনকে এনে ব্রেক থ্রু দিয়ে রিকোয়ার রান রেটটা যদি 9-এর কাছাকাছি নিয়ে যেতে পারতো, তখন কোনো একটা প্রেশার ক্রিয়েট হতে পারতো। বাট যেভাবে এই দুজন ব্যাটার ব্যাটিং করে যাচ্ছেন, আমরা জানি যে আসলে মুশফিক তো স্পিন মাস্টার, তো তাসকিনকে এনে হয়তো একটু টাফ টাইম দিয়ে বা কথা ইয়াস পেছনের লেন্থে বলটা করেছেন, মুশফিককে পুল শটে প্রলুব্ধ করেছেন, মুশফিকও পুল শটটা করেছেন, বুঝিয়ে দিলেন কেন তিনি মুশফিকুর রহিম। শর্ট মিড উইকেটের ফিল্ডারকে বিট করে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ভেরি গুড ক্রিকেট অল অ্যারাউন্ড। তাসকিন আহমেদেরও ভালো থিঙ্কিং, মুশফিকের ভালো এক্সিকিউশন। 129-এ পৌঁছে গেছে বরিশাল, এবং বরিশাল কিন্তু খুব ভালোভাবে তাড়া করছে রাজশাহীর 168। আমরা দেখেছি যে রাজশাহীর ইনিংসে নেই করে হলো 8টা 6 হয়েছিল, বরিশালের ইনিংসে কিন্তু 6-এর সংখ্যা খুবই কম, মাত্র 3টি। অন ড্রাইভ করেছেন তামিম ইকবাল, বলতে বাউন্ডারির দিকেই যাচ্ছে, গ্যাপটা পেয়েছেন, একেবারে সেফেস্ট জোন ইন দ্য গ্রাউন্ড যেটাকে বলা হয়, লং অন এবং লং অফ অঞ্চলের মাঝামাঝি, এবং সেই অঞ্চল দিয়ে বুলেট গতিতে সীমানা ছাড়া তামিম চান্স নিয়েছেন, 70-এ পৌঁছে গেছেন। হারুন ভাই বলছিলেন যে তামিম চেষ্টা করবেন, শুরুর বলেই করলেন। দারুণ একটা অন ড্রাইভ, এবং সেখান থেকে আবারও চালিয়েছেন, এবার কিন্তু মিড উইকেটের ওপর দিয়ে বিশাল 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 6, দেখার মতো একটা 6। চমৎকার ব্যাট সুইং, খুব ভালো পিক করেছেন, অলমোস্ট হাফ বল লেন্থে বলটা পেয়ে গিয়েছিলেন, মাঝ ব্লেডেই পেয়েছেন, এবং ডিস্টেন্সটা ক্লিয়ার করেছেন। দেখার মতো শট, এবং যেটা হান্নান ভাই বারবার বলছিলেন যে এই ওভারটা তিনি ব্যবহার করবেন, সেটা বোধহয় হাসান মুরাদের সঙ্গে যে মানসিক একটা গেম তার চলছে, সেখানে চড়ে বসেছেন তিনি। এবং এরপরে তাসকিনের আরো একটা ওভার আছে, সেই পর্যন্ত রান রেটটাকে বাড়াতে চাইবেন না, আস্কিং রান রেটটাকে বাড়াতে চাইবেন না। তামিম ইকবাল ফ্রন্ট লেগটাকে দুর্দান্তভাবে ক্লিয়ার করেছেন। মনে হলো যে গাছ থেকে আম পারলেন, একটা ছোট্ট লাভ দিলেন, তারপরে স্কোয়ার কাটটা খেলেন। মিসফিল্ডিং হলো কিনা, মিসফিল্ডিং হলো, এবং 4 রান। মোহর শেখ তিনি মিসফিল্ডিংটা করলেন, মুশফিকুর রহিমকে একটা 4 উপহার দিলেন। শটটা কিন্তু দারুণ খেলেছেন, ছোটখাটো ব্যাটসম্যান, যে শর্ট অফ লেন ব্যাটে খেলেছেন কিনা জানি না, তবে প্যাডে তো লেগেছেই। লেগ বাই সূত্রে 4টি রান। একটু এলোমেলো মনে হচ্ছে তাসকিনকে, রান কিন্তু আরো বেড়েছে 157, 3 উইকেটে।
ডাউন দ্য উইকেট এসেছেন, দেখার মতো শট, উড়ে 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 পেরিমিটার বোর্ড কিন্তু পেরিয়ে গেল। তারপরে যে গ্রিন রয়েছে সেই গ্রিনে যে বলটা একেবারে যেন মাটি স্পর্শ করলো, দেখার মতো একটা শট ওই মুশফিকুর রহিমের ব্যাট থেকে। হঠাৎ করে তাড়াহুড়োটা মনে হয় বেড়ে গেল। ডিনারের আইটেমটা মনে হয় আজকে একটু সুস্বাদু। এবারে তামিম বললেন, বলকে বললেন, খোকন শোনা, কথা শোনো, সীমানার ওই পারে চলে যাও, ম্যাচটাও শেষ করে ফেলো। তামিমের ছক্কা, বরিশালের জয়, 7 উইকেটের জয়। 86 রানে অপরাজিত থেকে গেলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম অপরাজিত থেকে গেলেন 34 বলে। দুজনের যে পার্টনারশিপটা সেটা 76 রানে 46 বল থেকে 15টি বল অব্যবহৃত রেখে বরিশাল কিন্তু ম্যাচটা জিতে নিল। নিশ্চয়ই তাদের হেলদি নেট রান রেট তৈরিতে এই আনইউজড 15টি বল বড় ধরনের সহায়তা করবে। এবং বরিশাল আজকের দিনে কিন্তু ফেভারিটটাই জিতেছে, রংপুর রাইডার্স জিতেছে, ফরচুন বরিশাল জিতেছে। এবং কালকেও কিন্তু এই দুটি দলই মাঠে নামবে এবং কালকেও কিন্তু তারা পয়েন্ট টেবিলের একেবারে নিচের যে দুটি দল ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স তাদের বিপক্ষে খেলবে। টানা 5ম জয়ের খোঁজে নামবে হচ্ছে রংপুর রাইডার্স এবং 3য় জয়ের খোঁজে নামবে ফরচুন বরিশাল। তারকাবহুল ফরচুন বরিশাল ম্যাচ জিতে গেছে এবং নিশ্চিতভাবে তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ যে দুটি স্থান রয়েছে তার একটি স্থান দখল করে কোয়ালিফায়ার 1-এ খেলা। জবাব দেয়া ইনিংসে 17.3 ওভারে অর্থাৎ 15টা বল হাতে রেখে 7 উইকেটের জয়। তামিম ইকবালের একটা ক্যালকুলেটিভ ইনিংস, 48 বল থেকে 86, প্রীতম কুমার 9 বল থেকে 3, 11 বল থেকে 24, কায়েল মায়ার্স, মুশফিকুর রহিম 24 বল থেকে 34। আরও একটা ক্যালকুলেটিভ ইনিংস, তাওহিদ হৃদয় মাঝখানে খানিকটা স্ট্রাগল করেছিলেন, 14 বল থেকে 13 রানে আউট হয়েছেন। একটা জুসি ফুলটসে পার্টনারশিপ, সর্বশেষ পার্টনারশিপটা আমরা হয়তো নোটিসই করতে পারি নাই। তামিম এবং মুশফিকুরের এই পার্টনারশিপটা 76-46 বল থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।